আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। প্রতিদিনের জন্য এই দোয়াই করি, সবসময় কামনা করছি। তো আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাইম, ছোট বাইম মাছ বা গচি মাছ, আমরা গচি মাছও বলি বা বাইম মাছও বলি। তো এটা আমি আলু দিয়ে, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে আমি একটু চচ্চড়ি ভাজি রান্না করব। তো এখন আমি এখানে হাতে মাখানো আমি সব কিছুই করব। আমি এখানে কড়াই নিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, লবণ এখানে আমি দিয়ে দিলাম সব। তারপর এখন আমি দিয়ে দেব সরিষা তেল। এখন আমি এগুলো মেখে নিব। পেঁয়াজ, মরিচ, মশলাগুলো ভালো করে হাতে মাখতে হবে, তাহলে ভাজিটা খেতে অনেক টেস্ট হবে। যত মাখাবেন ততই মজা ভাজিটা হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এমনিতে তো সরিষা তেলের রান্না অনেক টেস্ট। সয়াবিন তেল খাওয়া থেকে একটু বিরত থাকবেন, নাহলে গ্যাস হয়, অনেক সমস্যা দেখা শরীরের। একটু সরিষাটা খাওয়া শুরু করবেন। তো আমি এখন এখানে আলু কেটে রেখেছি, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মেখে নিচ্ছি। দেখুন হাতে খুব সুন্দর মাখানো হয়ে গেছে, মনে হয়েছে যে আমি রান্না করলাম। তো আমি এখন এখানে বাইম গচি মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি মেখে নেব। তো মাখানো হয়ে গেছে, ভালো করে মেখে নিছি। আমি এখন এখানে পানিটা দিয়ে দেবো একটু। আমি এখন চুলাতে বসিয়ে দেব। তো চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি একটু ঢেকে দেব। দেখুন মাছ ভাজিটা হয়ে গেছে। তো আমি এখন একটু হালকা করে লাড়া দেব। এভাবে আপনারাও ভাজি করে খেয়ে দেখুন, ভালোই লাগবে আশা করছি। তো আমি এখন এর উপর দিয়ে, ভাজিগুলোর উপর দিয়ে আমি চিংড়ি মাছ, না সরি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ঢেকে দেব। তো দেখুন ছোট বাইম মাছ একদম চচ্চড়ি পুরা পুরা ভাজি হয়ে গেল। তো রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।